সর্বশেষ এমন দৃশ্য ঠিক কবে দেখেছিলাম আমার খেয়াল নেই। কোনো ম্যাচ নয়, বরং একটা নির্দিষ্ট দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দেখার জন্য সেই দেশের লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থান করা ছোট্ট একটা দেশের লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধুই কি বিশ্বকাপ স্কোয়াড দেখার জন্য? অফকোর্স নয়। সেই বিশ্বকাপ স্কোয়াডে একটা নির্দিষ্ট নাম রয়েছে কিনা, একটা পছন্দের মানুষ রয়েছে কিনা সেটা দেখার জন্য ঘুমহীন রাত কাটিয়ে ভোর রাত্রি পর্যন্ত জেগে থেকে সেই ছোট্ট দেশের মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সেই মানুষটার নাম নেইমার। নেইমারের প্রতি মানুষের ভালোবাসা এতটাই বেশি। দিন শেষে যতই ট্যাকটিক্স, প্রেসিং, ফরমেশন, ফিলোসফির কথা আওড়াই না কেন, ফুটবলের আনন্দ দিন শেষে বেঁচে থাকে নেইমারের মতো শিল্পীদের পায়ের দিকে তাকিয়েই। বিশ্বকাপের মতো আসরে দিন শেষে মানুষজন দেখতে চায় নেইমারের মতো শিল্পীদের পায়ের কারুকাজটাই। নেইমারের বয়স হয়ে গিয়েছে, শরীর আর আগের মতো সায় দেয় না, 3 বছর ধরে নেই ব্রাজিল দলে। এত কিছুর পরেও মানুষ যুক্তিতর্কের ধার না ধরে শুধুমাত্র একটা মানুষের নাম দেখার জন্য না হয় ভোর রাত্রি পর্যন্ত জেগে থাকবে কেন? কার্লো অ্যানচেলত্তি হতাশ করেননি। এই যে কোটি কোটি মানুষ নেইমারের নাম দেখার জন্য জেগে রয়েছেন, তাদের এই জেগে থাকাটা, তাদের এই রাত্রির ঘুমহীনতাটাকে সার্থক করেছেন নেইমারকে স্কোয়াডে রেখে। এই বয়সে নেইমার হয়তো নিয়মিত মেইন একাদশে থাকবেন না, তাও সময় সুযোগ মতো নেইমারের মতো খেলোয়াড়কে অ্যানচেলত্তি যে বিশ্বকাপের মতো বড় আসরে হেক্সা জয়ের মিশনে অন্তর্ভুক্ত করতে পারবেন সেটাই বা কম কিসে। নেইমারের অন্তর্ভুক্তি ছাড়াও ব্রাজিলের এই স্কোয়াডে আলোচনা করার মতো অনেক জিনিসপত্রই রয়েছে। ব্রাজিলের স্কোয়াডটা কেমন হলো? অফকোর্স আর 10টা দলের মতো ব্রাজিলের স্কোয়াডের ক্ষেত্রেও এই ব্যাপারটাই নিশ্চিত যে ব্রাজিলের এই স্কোয়াডটা পারফেক্ট নয়, বরং বলা যেতে পারে অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপে ব্রাজিল মোটামুটি একটু দুর্বল দলই নিয়ে যাচ্ছে। কিন্তু কেন, সেটাই আজকে ডিসকাস করব। স্কোয়াড এর মধ্যে সবাই দেখে নিয়েছেন, স্কোয়াড থেকে উল্লেখযোগ্য যারা বাদ পড়েছেন তাদের আগে দেখে নেওয়া যাক। সবচেয়ে চমক জাগানো নামটি চেলসির ফরওয়ার্ড জাও পেদ্রোর। চলতি মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা এই ফরওয়ার্ড সম্প্রতি চেলসির মৌসুম সেরা খেলোয়াড় হয়েছেন, যে পুরস্কারটা পেদ্রোর কষ্টই বাড়াবে এখন। নেইমারকে জায়গা করে দিতে গিয়ে কার্লো অ্যানচেলত্তি পেদ্রোকে স্কোয়াডে রাখেননি। এই বয়সেও থিয়াগো সিলভা পোর্তোর হয়ে যেমন খেলছিলেন, যেভাবে লিগ জিতছিলেন, সেটা দেখে মনে হয়েছিল এই বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণের নেতা হিসাবে আবারও হয়তো স্কোয়াডে ফিরতে পারেন এই কিংবদন্তি ডিফেন্ডার। তবে আনচেলত্তি সেই আবেগকে প্রশ্রয় দেননি। সুযোগ পাননি লিলের আলেক্সান্দ্রো, জিরোনার ভিতর রয়েস আর পিএসজির লুকাস বেরালদোর মতো প্রতিভাবান সেন্টার ব্যাকও। অ্যানচেলত্তি তবে সবচেয়ে বড় চমকটা জমা করে রেখেছিলেন মিডফিল্ডের জন্যই। চেলসির অ্যান্দ্রে সান্তোস, আতালান্তার এদারসন, গ্যালাতাসারাইয়ের গ্যাব্রিয়েল সারা, ভুলভারহ্যাম্পটনের জাও গোমেজ কেউই নেই। লেফট সাইড থেকে বাদ পড়েছেন ইন্টার মিলানের কার্লোস অগুস্তো আর ক্রুজেইরোর কাইকি ব্রুনো। ফরওয়ার্ড লাইনে গ্যাব্রিয়েল হেসুস, হিশার্লিসন বা অ্যান্টনিরা যে থাকবেন না সেটা মোটামুটি আগে থেকেই জানা ছিল। তাদের সঙ্গে যোগ হয়েছেন ম্যানচেস্টার সিটির সাভিনিও। বিভিন্ন চোটে পড়ে এস্তেভাও, এদের মিলিতাও এবং রদ্রিগোরা তো বহু আগে থেকেই স্কোয়াডের বাইরে। দলের সবচেয়ে বড় পজিটিভ দিক নিঃসন্দেহে নেইমারের থাকা। এই দলে কয়েকজন বাদে মোটামুটি সবারই ক্যারিয়ারে নেইমারের প্রভাব রয়েছে। নেইমারের সুপারস্টারডম দেখে বড় হয়েছেন তারা। অনেকে তো তাকে আইডলই ভাবেন। এই আইডলের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারার ব্যাপারটা নিঃসন্দেহে ব্রাজিলের জার্সি গায়ে আরও ভালো কিছু করার জন্য উদ্বুদ্ধ করবে তাদের। দলের অধিকাংশ খেলোয়াড়ই আগে থেকে নেইমারকে চাচ্ছিলেন, তাই নেইমারকে না নিয়ে খামোখা ড্রেসিং রুমে বিভাজন তৈরি করতে চাননি ইতিহাসের অন্যতম সেরা ম্যানেজার অ্যানচেলত্তি। নেইমার না থাকলে মিডিয়ায় যে পরিমাণ সমালোচনা হতো সেটা নিঃসন্দেহে ব্রাজিলের স্কোয়াডে নেগেটিভ ইম্প্যাক্টই ফেলত, বিশ্বকাপ জয়ের পথে মনোযোগে ব্যাঘাত ঘটাতো। অ্যানচেলত্তি সেটা বোঝেন সবচেয়ে বেশি। নেইমারের দলে থাকা সেদিক থেকে অবশ্যই একটা অনেক বড় ইতিবাচক দিক। আরেকটা বড় পজিটিভ দিক এক্সপিরিয়েন্স। 26 সদস্যের দলে 15 জনই খেলেছেন 2022 কাতার বিশ্বকাপে। এই শতকে বিশ্বকাপে ব্রাজিল দলে এত বেশি অভিজ্ঞ খেলোয়াড় আর কখনো দেখা যায়নি। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অনেক সময় এই অভিজ্ঞতাই ট্রাম্প কার্ড হয়ে দাঁড়ায়। দলের সেন্টার ব্যাক পজিশনে ডেপথ অনেক বেশি। মার্কিনিওস, গ্যাব্রিয়েল ম্যাগালিয়াস, লিও পেরেইরা, ব্রেমার প্রত্যেকেই নিজ নিজ ক্লাবে অসাধারণ ফর্মে আছেন। ডেপথ অনেক বেশি দেখেই কিনা আলেক্সান্দ্রো, থিয়াগো সিলভা, ভিতর রইসদের না থাকাটা সেন্ট্রাল ডিফেন্সের মানের দিক দিয়ে তেমন চিন্তার জন্ম দিচ্ছে না। রিয়াল মাদ্রিদকে শেষের কয়েকটা বছরে কার্লো অ্যানচেলত্তি অসাধারণ একটা কাউন্টার অ্যাটাকিং সাইডে পরিণত করেছিলেন। ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম, রদ্রিগোদের ছোঁয়ায় রিয়াল মাদ্রিদ যেমন কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে পারত, তা বিশ্বের খুব বেশি দল সেভাবে খেলতে পারত না। অ্যানচেলত্তির এই ব্রাজিলেরও সেই কাউন্টার অ্যাটাকিং খেলার পটেনশিয়াল আছে। অন্তত স্কোয়াডে রায়ান, এন্দ্রিক, ভিনিসিয়াস, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়াদের উপস্থিতি সেই আশাই দেখাচ্ছে।
ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন টায়ার্ড থাকবেন তখন রায়ানের মতো ইম্প্যাক্ট সাবের ডিরেক্ট বল ক্যারিং আর শুটিং ব্রাজিলকে গোলের নতুন রাস্তা দেখাবে। দলের আরেকটা অন্যতম পজিটিভ সাইন হলো গিয়ে অ্যাটাকিং থার্ডে বিভিন্ন ভ্যারিয়েশনের খেলোয়াড়ের উপস্থিতি। এক একটা ফরওয়ার্ড এক এক দিকে স্পেশালিস্ট, ফলে ম্যাচের যে কোনো সিচুয়েশন অনুযায়ী ফরওয়ার্ড ইউটিলাইজ করতে পারবেন অ্যাঞ্চেলোত্তি। নেইমার যেমন অলরাউন্ডার, অ্যাটাকিং থার্ডের যে কোনো পজিশন থেকে ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারেন। ওদিকে ভিনিসিয়াসকে আপনি বাম দিকে চাইলে সাইড লাইন বেসড উইঙ্গার হিসাবেও খেলাতে পারবেন, বা এমন রোলও দিতে পারবেন যাতে সে বাঁ থেকে ডিরেক্টলি হাফ স্পেস এক্সপ্লয়েট করে প্রতিপক্ষের বক্সে এন্ট্রি নিয়ে গোল করতে পারে। লেফট হাফ স্পেস থেকে বল ক্যারি করে ডিরেক্টলি এন্ট্রি নেওয়ার এই কাজটা করতে পারবেন ম্যাথিউস কুনিয়াও। ডান দিক থেকে এই ভার্সেটাইলিটি দেখাতে পারবেন দুই তরুণ রায়ান ও এন্দ্রিক। এন্দ্রিক আবার মেইন স্ট্রাইকার হয়েও খেলতে পারেন। রাফিনিয়া ওদিক দিয়ে ভার্সেটাইল, গোল অ্যাসিস্টের পাশাপাশি অফ দ্য বল সিচুয়েশনে প্রেসিং, বক্স মুভমেন্ট ওয়ার্ল্ড ক্লাস লেভেলের। আবার পিওর পেস আর মুভমেন্ট দিয়ে প্রতিপক্ষের পেছনের স্পেস এক্সপ্লয়েট করার মতো কাউকে দরকার হলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও রয়েছেন, লুইস হেনরিকেও রয়েছেন। আবার ওল্ড স্কুল নাম্বার 9 যে কিনা বক্সে ডিফেন্ডারদের ফিজিক্যালিটি দিয়ে গ্রাউন্ড আর এরিয়াল ডুয়েল জিততে পারবে, বল হোল্ড করতে পারবে, এমন কাউকে দরকার হলে আছেন ইগোর থিয়াগো। কোনো দল ব্রাজিলের বিপক্ষে বাস পার্ক করলে বক্সের মধ্যে এরিয়াল ডুয়েল জিতে ভিনিসিয়াস বা নেইমারকে লে অফ পাস দেওয়ার জন্য হলেও থিয়াগোর মতো ট্র্যাডিশনাল বক্স স্ট্রাইকারের দরকার রয়েছে।